পিঁপড়া এক বিন্দু প্রাণ, তবুও এক বিশাল সভ্যতা। তারা কথা বলে না, তবুও বোঝে কে কখন কি করবে। তুমি হয়তো একজন পিঁপড়াকে দেখেছ মাটির উপর ছোটাছুটি করতে, কিন্তু জানো কি, এক একটা পিঁপড়ার জীবন যেন এক একটা রণনীতি। একটি পিঁপড়ার উপনিবেশে 3 ধরনের পিঁপড়া থাকে: রানী, শ্রমিক আর সৈনিক। কেউ জন্ম দেয়, কেউ পরিশ্রম করে, আর কেউ রক্ষা করে। জন্ম থেকে মৃত্যুর প্রতিটি মুহূর্ত তারা জানে তাদের কাজ কী। কোনো বিভ্রান্তি নেই, কোনো অহংকার নেই। তারা নিজের জন্য বাঁচে না, বাঁচে সমগ্র জাতির জন্য। কখনো খেয়াল করেছো পিঁপড়ারা সোজা লাইন ধরে হাঁটে? এটা কোনো কাকতালীয় বিষয় নয়। তারা রাস্তা তৈরি করে ফেরোমন নামক এক গন্ধবস্তু দিয়ে, যেন পরবর্তী পিঁপড়ারা পথ না হারায়। এ এক প্রাচীন বুদ্ধিমত্তা, নিঃশব্দে যোগাযোগের চূড়ান্ত রূপ। কেউ খাবার খুঁজে পেলে সে ফেরোমনের গন্ধ ফেলে পুরো দলকে জানায়, এই পথে এসো, এখানে বাঁচার রসদ আছে। শত্রুরা আসলে সৈনিক পিঁপড়া জীবন দিয়ে রক্ষা করে কলোনি। কেউ যদি আহত হয়, অন্য পিঁপড়ারা তাকে তুলে নেয়, ফেলে দেয় না। কেউ কেউ শুধু মৃত পিঁপড়াদের সরিয়ে রাখে, যেন রোগ ছড়িয়ে না পড়ে। এটা কি ধর্ম না হয়, দায়িত্ব না হয়, নাকি এক গভীর আত্মত্যাগের শিক্ষা? আমরা মানুষ, অথচ বিভক্ত। আমরা ভাষায় বলি, কিন্তু কাজে দেখাই না। আমরা বাঁচতে চাই, কিন্তু একসাথে চলতে পারি না। আর ওরা এক একটা ক্ষুদ্র পিঁপড়া একসাথে কাজ করে পাহাড় সরিয়ে দেয়। ওদের কোনো ভাষা নেই, কিন্তু প্রতিটি পদক্ষেপেই আছে শৃঙ্খলা, একতা আর দায়িত্ববোধ। আমরা যদি সত্যিকার সমাজ গড়তে চাই, আমাদের শিখতে হবে পিঁপড়ার মতো নিঃশব্দে কাজ করতে, ত্যাগ করতে এবং একসাথে চলতে। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র প্রাণীর কাছেও আছে সভ্যতার পাঠ। আসো নিঃশব্দে বদলাই।